পেঁয়াজের দাম আছে আগের মতনই, যেমন এই এক সপ্তাহ ধরে আছে, মানে এক সপ্তাহের ভিতরে যেই দামে বেচতে এই দামেই আছে, বাড়ে নাই কমেও নাই। আমদানি আপনার ট্যাক্স কমার পরে ইন্ডিয়ান পেঁয়াজ তো আর সবাই খায় না, আর বাংলাদেশের পেঁয়াজ তো মনে করেন এমনি সরে আছে, কারণ নাই বলতেই চলে। যার যার আছে অল্প অল্প আছে, দেশি বৃষ্টি একটু দাম বেশি, ইন্ডিয়ান বৃষ্টি স্বাভাবিক একটু কমই আছে। তারপর ট্যাক্স ভালো, ট্যাক্স কমছে একটু, কমই আছে। আর না হলে তো মনে করেন দেশি পেঁয়াজ আরো চড়া হইতো, আর ইন্ডিয়ান পেঁয়াজ আরো বেশি হইতো। নতুন পেঁচা যে 5 কেজি এক বস্তা জায়গা 5 কেজি বসা ফালাই দেওয়ার লাগে। তো ওটা ঘাটতি আছে না, ঘাটতি একটা আছে না, এক কাঁচা বেঁচে থয়ে দিলে ওজনে কমে আছে 2 কেজি, 50 কেজি বেঁধে 5-7 কেজির ঘাটতি। তো ওই ঘাটতিটা তো এমনি পূরণ করতে হয়, কিন্তু জায়গা থেকে যেটা আইতেছে ওই জায়গাটা জায়গাতেই থাকে, কিন্তু ঘাটতি তো রামগড়টাকে পূরণ করে না। কারণ বাজার ইচ্ছা করে করলে হবে না, না জায়গা সেটা হেন যায় কমাইতে হইব, কইতে হইব যে ট্যাক্স কমায় না কেন লাগে, তবু অত দাম কেন লাগে। 1 কেজি চাল যদি 80 টাকা দিয়ে কিনা যায়, তো একজন ফ্যামিলির মাঝে লোক আছে 6 জন, 6 জন মানুষ তো 6 জন কাজ করতে না, 1-2 জনে কাজ করে। তখন যদি 1 কেজি চাল 80 টাকা দিয়ে কিনা যায়, তাহলে কি এই সংসারটা চলে কেমনে? এমনও মাল আছে যে পলি ছাড়া এই মালটা নেওয়া যায় না, এই মালটা পলি ছাড়া যাইবে না। আমি এই যে 800 টাকার মশলা নিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, এইগুনি পলি ছাড়া কি আমি কি বাসাতে ডিব্বে লই না? এই যে এইগুনি বন্ধ করতেছে, এইগুনি কিছু কিছু কাজ করতেছে, এটা মানে আমরা বলি যে ওইটা অবৈধ কাজ হইতেছে। এই অবৈধ কাজটা কি হেরা জায়গায় জায়গায় ডাস্টবিন করুক, ডাস্টবিনের মধ্যে ময়লা ফালবান, পলি ফালবান, বা প্রতি জায়গায় জায়গায় বস্তা দেও ময়লা লুয়ে দেবো, এটা একখানে জমা হইব, ঘুরাত দেবো, এটা শেষ হয়ে গেছে। অনেক যে কারখানাগুলো বন্ধ করে দিতেছে, বন্ধ করে দেশের অর্থনীতি দুর্বল করতেছে, এই দেশের অর্থনীতি দুর্বল করতেছে এই কারণে বন্ধ করে।